এবার আল্লাহ তাআলা বলছেন হুকুমের ওই জায়গাগুলো, আইন জারি করার ওই জায়গাগুলো, বিধান জারি করার জায়গাগুলো যখন তোমাদের কবজার মধ্যে আসবে, কার মধ্যে আসবে জোরে কোন? যেমন মদিনাতুল মুনাওয়ারায় শাসন ব্যবস্থার চেয়ারগুলো কার কবজাতে এসেছিল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আইন জারি করার জায়গাগুলো বিশ্বনবীর হাতে এসেছিল কিনা জোরে কোন? মক্কা আবু জেহেলের শাসন বিলুপ্ত হয়ে গেল, আবু জেহেলের ক্ষমতার চেয়ারগুলো এখন কার হাতে চলে গেছে? বিশ্বনবীর হাতে গেছে। সমস্ত আইন জারি করার জায়গাগুলো যখন বিশ্বনবী হাতে পেয়ে গেলেন, সাথে সাথেই নামাজটাকে বাধ্যতামূলক করে দিলেন সরকারিভাবে। এবং যাকাতের বিধান তিনি জারি করলেন। যেই না যাকাতের বিধান জারি হয়ে গেল, সাথে সাথে সুদ ভিত্তিক অর্থনীতির মাটি চাপা হয়ে গেল। কারণ সুদের অর্থনীতি মৃত্যু হবে না যতদিন যাকাতের অর্থনীতি একটা আসবে আর একটা চলে যাবে। বোঝেন নেই? কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। নবীজি বলে দিন, সত্য যখন আসে মিথ্যা এমনিতেই চলে যায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা। কত নম্বর? 17 নম্বর সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বললেন সত্য আসলে মিথ্যা চলে যায়, সত্য না আসলে কিন্তু মিথ্যা। এই আয়াতে কি প্রমাণ করলো? সত্য যতক্ষণ না আসছে ততক্ষণ মিথ্যা কিন্তু এখানে মহাল তবিয়তে থাকবে। কথা বোঝেন নেই? তাহলে এই সত্য নিয়ে আসার দায়িত্ব আল্লাহর না আপনার? আল্লাহ সত্য পাঠাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠা করার দায়িত্ব কিন্তু আল্লাহ নেবে না। ওটা আপনাকে এই কাজটা করতে হবে, এই কাজের মজুরি আল্লাহ দিবে। এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা ইমানদার নারী পুরুষগণ সবাই মিলে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগো, ময়দানে কাজ করো। সেটা হলো কোরআনের এই বিধানটাকে যেখান থেকে জারি করা যাবে, যেখান থেকে বিধানটা জারি করা যাবে সেই জায়গাগুলো তোমাদের কবজার মধ্যে নেওয়ার যতটুকুন চেষ্টা সাধনা করা দরকার সবটুকুই শুরু করো। কে বলছেন? বলেন তো, বাংলাদেশে এই কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করার একদল লোক চেষ্টা করে না কেউ করে না? আপনাদের কি মনে হয় কেউ করে না? একটা লোকও করে না? আপনাদের ইমাম সাহেব তো করে নাকি? একটা তো পাচ্ছেন, ইনকাম লোক আর নাই। বলেন তো সবাই কি করে এটা? যারা করে না তারা কত নম্বর মুসলমান? ওরা 1 নম্বর। সেটাই কয়, কিন্তু কোরআন কি বলতেছে? কোরআন যেটা কয় কোক সেটা। আমরা কোরআন যা করছে সেটা কি করছে? 1 নম্বর। তাহলে কে হবে? যারা কায়েমের পক্ষে, ওদের মুখের ভাষা প্রচার করার দায়িত্ব আমাদের নাই। সেটা আপনি দায়িত্ব নিয়েছেন যখন কোন কাফের বেঈমানদের মুখের ভাষা প্রচার করার দায়িত্ব নিলে আমরা এটার কথা কখন কব? আমাদের চাকরি হচ্ছে কোরআন বলার চাকরি, কথা ঠিক না? এই কোরআনের দুশমনদের কথা যদি প্রচার শুরু করি তো ওদের কথা তো কম নাই, বলে কোথা কোথা আমাকে কোরআন কোয়ার টাইমই আর হবে না। কোরআন শরীফ বলেছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মারুফটাকে প্রতিষ্ঠা করো আর মুনকারটাকে বিদায় করে দাও। আল্লাহ বলেছেন মারুফটা যখন আসবে মুনকার এমনিতেই বিদায় হবে। হবে কেনা জোরে? মুনকারটা এমনি বিদায় হবে। মুনকারটাকে ঠেলে বিদায় করা লাগবে না। আপনি খালি মারুফটাকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করেন। মারুফটা হলো কোরআন। মারুফ কার নাম? মারুফ কিন্তু কোরআনের একটা নাম। কোরআনের 55টা নাম আছে। কয়টা নাম? 55টা নাম আছে কোরআন। 555 এতগুলো নাম কোরআন শরীফের। এক মানুষের নামে তো 2-3টা হয়, কিন্তু কোরআনের নাম কতগুলো? চিন্তা করছেন আপনি? 55টা নাম, তার মধ্যে আল মারুফ হলো একটা নাম। কথা বোঝেন নেই? এই মারুফটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসো যেখান থেকে আল্লাহর বিধানগুলো কার্যকর করা যায়, সেই জায়গাগুলো তোমরা তোমাদের কবজার মধ্যে নাও। কার মধ্যে নাও জোরে কন? কিন্তু এই জায়গাগুলো কবজার মধ্যে যদি নিতে চাই, এই জায়গার মধ্যে যারা বসে আছে তারা কি দুর্বল নাকি? তারা কি প্যারালাইজড হয়ে আছে নাকি? হাত পত্তাকের জোর নাই আছে? আপনি ওই জায়গায় নিতে গেলে ওরা আপনাকে সালাম আলকি দিবে না, চাপার দাম থাকবে? কথা হয় না।
সারা দিন রাত যদি নামাজ পড়েন আপনার সাফার দাঁত কেউ ভাঙবে, কিন্তু ওই জায়গাগুলো যদি নেওয়ার নিয়ত একবার করেন, নিয়ত করলে তখন থেকে আপনার বিরুদ্ধে কিন্তু একদল লোক ফুঁসে উঠবে, বরং বলবে একদিন লোকটা ভালোই ছিল, এখন লোকটা কাবার পাল্লাত পরে খারাপ হয়ে গেছে। বলবে কিনা তোর এখন কথা কয় না, বলবে। এখন এই খারাপ কথা শোনার ভয়ে এই লোকটা খালি নামাজ লিয়েই বসে আছে, খালি রোজা লিয়েই বসে আছে, জিকির লিয়েই বসে আছে। এবার আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমরা নামাজটাকে কায়েম করো। ব্যক্তিগতভাবে নামাজ পড়া মানে নামাজ কায়েম নয়, রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে নামাজটা কায়েম করো। কিভাবে জোরে বলুন? জাতীয়ভাবে নামাজটাকে কায়েম করো। জাতীয়ভাবে নামাজটা কায়েম করতে গেলে কি আপনার ওয়াজ নসিহত দেওয়া হবে নাকি? ওয়াজের মাধ্যমে কোনো কিছু কায়েম হয়? তাহলে ওয়াজের মাধ্যমে কি হয়? কোনো কিছু কায়েম করার আগ্রহ জাগবে, কিন্তু কায়েম বুঝেন না আমার কথা? একদল মানুষের মধ্যে ইসলাম কায়েম করার একটা আগ্রহ জাগবে এই পর্যন্ত, কিন্তু কায়েম কিন্তু আপনার সারা দেশের মৌলবীরা ওয়াজ করছে ইসলাম কায়েম করে, ইসলাম হয়েছে কায়েম? সারা দেশের মৌলবীরা ওয়াজ করেছে সুদ বাদ দাও, সুদ বাদ দাও, সুদ বাদ গেছে না আর গায়ে বসতেছে, কথা কয় না? তাহলে ওয়াজের মাধ্যমে একটা এজেন্ডা বাস্তবায়নের পক্ষে মনোভাব তৈরি হবে, কিন্তু এজেন্ডা বাস্তবায়ন হবে না। এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার কর্মসূচি নিতে হবে। কি নিতে হবে জোরে কর? ওয়ায়ুতুনা যাকাতা, যাকাতের ব্যবস্থা চালু করো, যাকাতের অর্থনীতি চালু করো। বিশ্বনবী সৌদি আরবে যেদিনে যাকাতের ব্যবস্থা চালু করেছিলেন সেই দিনে ঘোষণা দিলেন আজ থেকে সুদ নামক ব্যবস্থাকে, এই সুদের অর্থনীতিকে আমি আমার পায়ের তলে পিষে দিলাম। আর সুদ চলবে না, আর সুদ। তাহলে সুদটা বিদায় হলো কখন? যখন যাকাতের অর্থনীতি চালু হলো। সুদের টাকা মানুষকে দিলে তাকে ফেরত নেওয়া লাগে, আর যাকাতের টাকা সরকার যদি মানুষকে দেয় আর ফেরত, লাভ কোনটা বেশি? মনে করেন আপনি 10 লাখ টাকা ব্যাংক থেকে নিলেন, 10 লাখ টাকার সাথে আরো খানিক জোড়াতে টাকা দেওয়া লাগে না? কথা কয় না পারে, লাগে কি না? কোনদিন শুনছেন 10 লাখ টাকা আপনি নিয়েছেন, সরকার কাছে 8 লাখ দিলেই হবে বলছে? আরে 10 লাখ দিয়েই তো মানবে না, ওরই আবার বাচ্চা বার আছে, সেটা 15 আরো 10-12 লাখ টাকা হয়েছে। হ্যাঁ, শেষ ওই মরিছে আর ব্যাটাক দেখাতে জমি বাড়ি বেচায় টাকা দেয়, ঠিক না? কিন্তু ইসলামী অর্থনীতির বিধান হলো ব্যাংক থেকে যারা লোন করবে পুরা লোনটা তার জন্য ফ্রি করে দেওয়া হবে, আর কোনোদিন সরকার এই টাকা ফেরত নেবে না। লাভ কোনটা বেশি? হ্যাঁ, যাকাতের অর্থনীতির লাভ বেশি না? কারণ সারা দেশে সোনার জাকাত, ফসলের জাকাত, টাকার জাকাত, জমা করা টাকার জাকাত আছে না? এগুলা সোনার উপর জাকাত, গরু বাছুরের জাকাত, খামারের জাকাত, পুকুরের মাছের জাকাত, রবি শস্যের জাকাত, সবগুলো জাকাত একত্র করলে সারা বছরে যে টাকা জমা হবে তা কয়েক হাজার কোটি টাকা। কথা বুঝতে পারছেন? এই জাকাতের টাকা লোন দিয়ে তাকে ফেরত দেওয়া যাবে, আর এই টাকা সম্পূর্ণ ফ্রি চলে যাবে। ইসলামী অর্থনীতিবিদরা বলছেন 5টা বছর যদি খালি জাকাতের অর্থনীতি দেশে কায়েম থাকে, 5 বছর পর লোন নেওয়ার জন্য কোনো লোক পাওয়া যাবে না। মানে ব্যাংকের কাছে দরখাস্ত করে যে আমার 5 লাখ বা 10 লাখ বা 20 লাখ টাকা দরকার, এই লোক বাংলাদেশে খুঁজে পাওয়া, কারণ তাদের চাহিদা কি হয়ে যাবে মাত্র কয় বছরের জন্য? এই দেশটা স্বাধীন হচ্ছে 54 বছর, যেরকম কত বছর বলেন তো? ব্যাংকের কাছে দরখাস্ত কমছে না বাড়ছে? ব্যাংক দিয়ে কুল পাচ্ছে না, সাথে এনজিও গুলো আশা নিরাশা পুষিকা দুরাশা আমাশা আছে না, এগুলা কত আছে। টাঙ্গাইলের বুড়া, ওই বুড়াও এসে লোন দেয়। তুই টাঙ্গাইলের বুড়া তুই ওই থাকতে তোকে দিয়ে কে গেছে? সেদিন আদম দিকে দেখে এক সাইনবোর্ড টাঙ্গাইলের বুড়া লেখা আছে। টাঙ্গাইলের বুড়া এসে কি করবে আছে? তার মানে এইভাবে ব্যাংক, এনজিও সবাই মিলে সুদের টাকা দিচ্ছে। বলতে চাহিদা কি শেষ হচ্ছে না বাড়তিছে? কথা কয় না? তাহলে 54 বছরে কিন্তু সুদের অর্থনীতির দ্বারা মানুষের লোন নেওয়া, ঋণ নেওয়ার চাহিদা কিন্তু কমেনি। আর ইসলামী অর্থনীতি একবার চালু হলে কয় বছর লাগবে মাত্র ভাই? মাত্র 5 বছরের মধ্যে আর কেউ লোন নেবে না, সকলের ঘরে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, সবাই ব্যবসা করে শান্তি পাবে, অল্প টাকাতেই ভালো ব্যবসা করবে। তখন ব্যবসায়িক পরিবেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। বিশ্বনবী বলেন আমি আমার আল্লাহর নাজিল করা কোরআন দিয়া
এমন একটা দেশ গঠন করতে পারলাম যেই দেশে নামাজ কায়েম হয়ে গেল, যাকাত কায়েম হয়ে গেল, ইসলামী অর্থনীতি কায়েম হয়ে গেল, ইসলামের বিধানগুলো কায়েম হয়ে গেল, পর্দা নীতি কায়েম হলো, ইসলামের শিক্ষা নীতি কায়েম হয়ে গেল, ইসলামের নৈতিক শিক্ষা সকল বাড়িতে কায়েম হয়ে গেল। এমন একটা সুন্দর দেশ তৈরি করলাম যে দেশটা কোনো ব্যবসায়ী ব্যবসার কাজে হাহাকার করে না, কোনো লোন কেউ নিতে আসে না, সকলের ঘরে শান্তি বিরাজ করতেছে। হাটে বাজারে ঘাটে মাঠে রাস্তাঘাটে সব জায়গায় নিরাপত্তা 16 আনা প্রতিষ্ঠা হয়ে গেল। একটা যুবতী মেয়ে তার যৌবন শক্তি নিয়ে মাঠে ময়দানে বেড়ায়, কোনো যুবক তাকে ইপটিজিং পর্যন্ত করে না, ধরে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটু চোখ মারবে, টিকা টিপ্পনি কাটবে, এরকম যুবক পাওয়া গেল না। কোটি কোটি টাকা নিয়ে একা একা রাতের অন্ধকারে একটা লোক ঘুরে বেড়ালো রে ভাই। একটা লোক কোনোদিন তার সামনে দাঁড়ালো না, টাকা দে তা নাহলে ভুঁড়ি বার করে দেব, এরকম দাঁড়ালো না। এই অবস্থা দেখার পর বিশ্বনবীর চোখে পানি এসে গেল। রাষ্ট্রের এই সুন্দর ব্যবস্থা দেখার পর পুরা জাহিলিয়াতটা বিদায় হয়ে গেছে, একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেছে। বিশ্বনবী ঘোষণা দিলেন, খয়রুল কুরুনি কারনি, এ বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুগ আমার হাতে আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছে। যেই যুগে কোনো নারীর নিরাপত্তার অভাব নাই, কোনো এতিমের কান্না নাই, কোনো বিচার প্রার্থীর বিচার প্রার্থনার হাহাকার নেই, সব জায়গায় একটা অনাবিল শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা সুন্দর বাংলাদেশ তৈরি করা যায় কিনা জোরে করেন। সৌদি আরবে যে সমাজ ব্যবস্থা ছিল সেটা পুরা জাহিলিয়াত। কি ছিল জোরে করেন? যেটাকে বলা হতো আইয়ামে। আল্লাহ নিজেও বলছেন জাহিলিয়াতের কথা, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা সেই জাহিলিয়াতের ওই রসম রেওয়াজ আবার গ্রহণ করবে নাকি? তার মানে এই জামানা ছিল জাহিলিয়াতের জামানা, সেটা হাদিসেও আছে, আল্লাহ কোরআনেও এই জাহিলিয়াত নাম দিয়েছেন। এজন্য আল্লাহ পাক এটাকে জাহিলিয়াতের সমাজ নাম দেওয়ার পরেও যেখানে সৎ মাকে ছেলেরা বিবাহ করত, নাউজুবিল্লাহ বলেন, সৎ মাকে বিবাহ করত, মেয়েদেরকে কবর খুঁড়ে জীবন্ত দাফন করে দেওয়া হতো যৌতুকের মাধ্যমে বিয়ে দেওয়ার অভাবে। যৌতুক দিয়ে বিয়ে দেওয়া সম্ভব নয়, মেয়ে হচ্ছে পুঁতে ফেলে দাও, তার এক তো বিয়ে দেওয়া পারবো না, ঠিক না? ঠিক। আবার যখন তালাক দিচ্ছিল, সে তালাকের কোনো বিচার ছিল না, সেখানে মেয়েরা বাপের বাড়িতে এসে আবার বোঝা হয়ে দাঁড়াতো। সৎ মায়ের কেউ দায়িত্ব নিত না, বেটারাও সৎ মাও বিয়ে করে, বাপি বিয়ে করছে, বাপ মরে গেছে, এখন বেটা বিয়ে করছে। এটা কি? এটা সমাজ? এটা জঘন্য কুসংস্কার আচ্ছন্ন এই সমাজটাকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ইসলামী সমাজ, একটি জান্নাতি সমাজ তৈরি করেছেন, ঠিক না? ব্যাটিক জোরে। বাংলাদেশ ওই জাহিলিয়াতের চাইতে এখন অনেক ভালো আছে না? নাই জোরে? ভালো আছে। সুতরাং এই সুন্দর সমাজটাকে আমরা একটা বার কোরআনের হাতে তুলে দেই, ঠিক না? এখানে জাকাতের অর্থনীতি চালু করি, এখানে নামাজটাকে কায়েম করি, এবং এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ যে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, সকল ইমানদার পুরুষ এবং সকল ইমানদার নারী আল্লাহর দেওয়া এই কর্মসূচি বাস্তবায়ন করতে তারা বাধ্য। তারা কি জোরে বলুন? তারা বাধ্য। যদি আপনি এই কাজটা না করেন, একটা আয়াত বলে আমি আমার কথা শেষ করি, আয়াতটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা। ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু, আল্লাহর দেওয়া এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তোমরা যদি ময়দানে না নামো, ইউআযিবকুম আযাবান আলিমা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়া শাস্তি দিব। কার কথা? তোমরা যে ইমানদার, তোমাদেরকে আগে জাহান্নামে দেব। কেন দেব? আমি যে একটা এজেন্ডা দিয়েছিলাম, একটা কর্মসূচি দিয়েছিলাম, সেটা বাস্তবায়নের জন্য তোমরা কেন নামো নাই, কেন চেষ্টা সাধনা করো নাই? এজন্য তোমাদেরকে ইউআযিবকুম আযাবান আলিমা, চরম একটা শাস্তি তোমাদেরকে দেব, শুধু এই কাজে অবহেলা করার কারণে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে হেদায়েতটা গ্রহণ করি ভাই, নিজের জীবনকে সাজাই, জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলি। বিশ্বের মালিক আমাদের সকলকে মাফ করে দিন এবং কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।